আজ আমরা জানতে চলেছি এমন এক পৃথিবী সম্পর্কে যেখানে আপনি চোখ খুলেই মরবেন না, কেউ এসে মেরে ফেলবে না, আপনি নিজেই নিজেকে মেরে ফেলবেন। এমন এক ভয়ঙ্কর ভাইরাস বা অভিশাপ ছড়িয়ে পড়েছে যেটা মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে। আর সেই ভয় থেকে বাঁচতে মানুষ শুধু একটা কাজ করতে পারে, সেটা হলো চোখ বন্ধ রাখা। একজন মা তার 2 সন্তানকে নিয়ে এক অজানা যাত্রায় পা রাখছে, চোখ বন্ধ করে, কোনো দিক না জেনে, কেবল দড়ির ভরসায় নদীপথ চলছে। কারণ যদি একটুও চোখ খোলে, মৃত্যু অবধারিত। এই রহস্যময় অদৃশ্য প্রাণী মানুষের ভয়, আত্মহত্যা এবং বেঁচে থাকার অদম্য লড়াই নিয়ে তৈরি হয়েছে বার্ড বক্স, এক অসাধারণ সাসপেন্স থ্রিলার মুভি। তো আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যাক মুভিটি থেকে। মুভির শুরুতে আমরা দেখি একজন মহিলা তার 2 বাচ্চার সঙ্গে কথা বলছে। 2 শিশুর চোখে মুখে গভীর ভয়, চারপাশে জানালা দরজা সবকিছুই কাপড় দিয়ে ঢেকে রাখা, যেন বাইরের জগৎ তাদের কাছে এক অজানা আতঙ্ক। মহিলাটির নাম ম্যালোরি। সে তার সন্তানদের কড়াভাবে নিষেধ করে দেয়, একদম বাইরে তাকাবে না। সে বলে, আমি তোমাদের চোখ ঢেকে দেব যাতে তোমরা বাইরের জগৎ দেখতে না পারো। পর সে তার সন্তানদের চোখ বেঁধে দিয়ে নিজেও চোখ বেঁধে নেয়। সে একটি বাক্স হাতে তুলে নেয় যেখানে কয়েকটি পাখি ছিল। এগুলো ছিল এক বিশেষ প্রজাতির পাখি, কারণ তারা অদৃশ্য সেই প্রাণীটির উপস্থিতি টের পেত। ম্যালোরি ঘরের সামনে আগে থেকেই একটি দড়ি বেঁধে রেখেছিল। সেই দড়ি ধরে তারা নদীর পাড়ে পৌঁছায়। সেখানে একটি নৌকা রাখা ছিল এবং তারা সেই নৌকায় ওঠে এবং চোখ বন্ধ করে তাদের যাত্রা শুরু করে। এরপর আমাদের 5 বছর আগের দৃশ্য দেখানো হয়। তখন দেখা যায় ম্যালোরি একজন চিত্রশিল্পী এবং সে তখন অন্তঃসত্ত্বা ছিল। তার ডেলিভারির আর বেশি দেরি নেই। সে বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো। একদিন সে ছবি আঁকছিল, তখন তার বান্ধবী এসে তাকে খবর দেখতে বলে। খবরে দেখানো হচ্ছিল এক ধরনের অদ্ভুত ভাইরাস ছড়িয়ে পড়ছে, যার ফলে মানুষ হঠাৎ আত্মহত্যা করছে। ম্যালোরি ভাবে হয়তো এটা খুব বড় কিছু না, মানুষ হয়তো প্রাকৃতিকভাবে মরছে, কিন্তু সে ভুল বুঝেছিল। এরপর সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার জানায় তার বাচ্চা সুস্থ আছে। হাসপাতাল থেকে বের হওয়ার পর ম্যালোরি দেখে এক মহিলা নিজের মাথা জানালায় আঘাত করছে, যেন নিজেই নিজেকে মেরে ফেলতে চাচ্ছে। এই দৃশ্য তাকে ভীত করে তোলে। ম্যালোরি তার বান্ধবীর সঙ্গে গাড়িতে ওঠে। তারা তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মাঝপথে তার বান্ধবী হঠাৎ কিছু একটা দেখে ভয় পেতে শুরু করে। তার চোখের রং এবং চেহারা পুরোই বদলে যায়। সে অদ্ভুতভাবে গাড়ি চালাতে থাকে এবং অসাবধানতাবশত তার গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ি থেকে নেমেই সে বান্ধবী আত্মহত্যা করে। ম্যালোরি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই এক মহিলা তাকে নিজের বাড়িতে ডাকে, কিন্তু সেই মহিলাও আক্রান্ত হয়ে যায় এবং সে একটি জ্বলন্ত গাড়িতে বসে নিজেকে পুড়িয়ে ফেলে। এই ভয়াবহ পরিস্থিতিতে এক যুবক টম এসে ম্যালোরিকে উদ্ধার করে এবং একটি বাড়িতে নিয়ে যায়। বাড়িটিতে আরও অনেক মানুষ ছিল। সবাই দরজা জানালা বন্ধ করে চোখ বেঁধে নিজেকে রক্ষা করছিল। এরপর আমরা আবার ফিরে আসি বর্তমানে। ম্যালোরি নৌকায়। সে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার সাথে করে নিয়েছিল। এরপর মাঝপথে ম্যালোরি এক পুরুষের কণ্ঠ শুনতে পায়। লোকটির চোখ খোলা এবং অদ্ভুত আচরণ করছিল, যেন তাদের চোখের পট্টি খুলতে বাধ্য করতে চায়। ম্যালোরি তখন তার হাত থেকে বাঁচতে তার দিকে সে গুলি ছোড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত গুলিটি তার গায়ে লাগে না। এরপর লোকটি নৌকার পাশে এসে ম্যালোরির চোখের কাপড় খুলতে চেষ্টা করে। ঠিক তখনই ম্যালোরি তাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে যায়। ম্যালোরি 1 মাস ধরে সে বাড়িতেই ছিল। বাইরে মৃত্যুর মিছিল চলছিল, খাবার ফুরিয়ে আসছিল, সবাই আতঙ্কে ছিল। তাদের খাবারের প্রয়োজন ছিল, যেহেতু তাদের খাবার ফুরিয়ে যাচ্ছে। এরপর তারা চোখ বেঁধে তারা গাড়িতে ওঠে। সব জানালা দরজা ঢেকে জিপিএস দিয়ে রাস্তা খুঁজে গ্রোসারি স্টোরে যায়।
তারা সেখান থেকে অনেক খাবার নিয়ে আসে। একদিন এক ব্যক্তি তাদের দরজায় এসে আশ্রয় চায়। সবাই চায় তাকে ঘরে ঢুকাতে, কিন্তু এক বৃদ্ধ সন্দেহ প্রকাশ করে। লোকটি বলে সে আগে এক বাড়িতে থাকতো, কিন্তু কিছু পাগল লোক তাদের ঘরটা দখল করে নিয়েছে। ওই পাগলদের ওপর সেই প্রাণীর প্রভাব পড়তো না, বরং তারা সবাইকে চোখ খুলতে বাধ্য করত। সেই লোকটা আসলে নিজেও ছিল পাগলদের একজন। এক সময়ে সে ঘরের দরজা জানালা খুলে দেয়, বাচ্চাদের রুমের জানালাও খুলে দেয়। এক বয়স্ক মহিলা তাকে থামাতে গিয়ে চোখ খুলে ফেলে, আত্মহত্যা করে। অন্যদিকে এক মহিলা যার একটি কন্যা হয়েছিল, সেও আত্মহত্যা করে। লোকটি মালোরিকেও মেরে ফেলতে চায়, কিন্তু টম এসে তাকে মেরে ফেলে। এরপর মালোরি ও টম দুই শিশুকে নিয়ে বেঁচে থাকে। তারা শিশুদের শেখায় কিভাবে চোখ বন্ধ রেখে জীবনযাপন করতে হয়। বাড়ির সঙ্গে একটি দড়ি বাঁধা ছিল, বাইরে গেলে যেন ফিরে আসতে পারে। এরপর 5 বছর কেটে যায়, তারা এখনও বেঁচে আছে। একদিন তারা রেডিওতে এক লোকের কণ্ঠ শুনে। সে তাদের জানায় সে একটি নিরাপদ স্থানে আছে, যেখানে প্রচুর খাবার আছে এবং এখানে সবাই সুরক্ষিত। এরপর টম, মালোরি এবং তাদের বাচ্চাদের নিয়ে বের হয়ে পড়ে। মাঝপথে সেই সব পাগল লোক তাদের উপর আক্রমণ করে বসে। ঠিক তখনই টম মালোরি এবং তার সন্তানদেরকে সামনের দিকে এগিয়ে যেতে বলে সে নিজেই তাদের সাথে ফাইট করতে থাকে। সে তার চোখের বাঁধনটি খুলে ফেলে এবং সে পজেসড হয়ে যায় এবং সাথে সাথে সে নিজেও আত্মহত্যা করে। এরপর মালোরি এবং তার সন্তানদেরকে নিয়ে নদীপথে যাত্রা দিতে থাকে। তারা 2 দিন নদীপথে যাত্রা করে। খাবারও প্রায় শেষের দিকে হঠাৎ নদীতে ঝড় উঠে, নৌকা উল্টে যায়, ফলে বাচ্চারা পড়ে যায়। মালোরি তাদের ডাক শুনে তাদেরকে উদ্ধার করে। এরপর তারা এক জঙ্গলের মধ্যে পৌঁছায়, যেখানে মালোরি পাখির আওয়াজ শুনে এগিয়ে যায়। অদ্ভুত আওয়াজ আসছিল। মালোরি দৌড়ে পড়ে যায়। সে বাচ্চাদের হারিয়ে ফেলে, পরে আবার খুঁজে পায়। অনেক কষ্টে তারা এক বাড়ির দরজায় পৌঁছায় এবং দরজায় নক করে। সেখানে থাকা মানুষরা তাদের চোখ পরীক্ষা করে দেখে তারা আক্রান্ত না। এই জায়গাটি ছিল একটি অন্ধ স্কুল, তাই এখানকার লোকেরা আক্রান্ত হয়নি। মালোরির বাচ্চারা এই প্রথমবারের মতো অন্যান্য শিশুদেরকে দেখে খুব খুশি হয় এবং তাদের সাথে খেলাধুলা করে। শেষে আমরা দেখি মালোরি এবং তার 2 সন্তান সেখানেই থাকতে শুরু করে এবং তারা বেঁচে যায়। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।